বৈষম্যহীন দেশ গড়তে নারীর পাশে থেকে সমর্থন জানানোর বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি নারীদের উপর হামলা উদ্বেগজনক উল্লেখ করে এটি নতুন বাংলাদেশের সম্পূর্ণ বিপরীত বলেও জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। আন্তর্জাতিক নারী দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে নারীর অবদান উচ্চারিত হয় সভায়। অর্থনৈতিক সাফল্য, শিক্ষা, সফল জননী, সংগ্রামী নারী ও সমাজ উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অদম্য নারী পুরস্কার দেওয়া হয় 5 নারী ও জাতীয় মহিলা ক্রিকেট দলকে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই সম্মাননা তুলে দেন। ভাষণে নারীর প্রতি সহিংসতা ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। সমাজে নারীকে হেয় করা দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ দেন অধ্যাপক ইউনূস। নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে, বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানোর, তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। অধিকার প্রতিষ্ঠায় নারীর সহযোদ্ধা হিসেবে পুরুষকে পাশে থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। একে অন্যের পাশে দাঁড়ান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।